পুনর্জন্ম আছে এটা আমরা বিশ্বাস করি, কিন্তু এমন কোনো কথা নেই যে সেই পুনর্জন্ম এই পৃথিবীতেই হবে। সৌরজগতে এইরকম অনেক পৃথিবীই আছে যেখানে প্রাণীদের বসবাস আছে। কিছু কিছু পৃথিবীর নিবাসীরা আমাদের চেয়ে অনেক বেশি উন্নত। তিব্বতে এমন লামাও আছেন যারা ওইসব পৃথিবীর সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পেরেছেন। তাদের বক্তব্য হলো ওই পৃথিবীবাসীরা আমাদের আজব ঘরের জীবজন্তুর সমান বলে মনে করে। আমরা তাদের কাছে নিতান্তই কৌতূহলের বিষয় মাত্র। মিস ডেভিড নীল লিখেছেন, তার সঙ্গে এমন একজন লামার দেখা হয়েছিল যার আগের জন্ম সৌরজগতেরই অন্য এক পৃথিবীতে হয়েছিল। পরে তার পুনর্জন্ম হয় এই পৃথিবীতে। তিনিই বলেছিলেন এই পৃথিবীর সঙ্গে সেই পৃথিবীর অনেক তফাৎ। ওখানে সকলের আয়ু অনেক বেশি। কাজের স্বতন্ত্রতা আছে ওই জগতে। ছল, প্রবঞ্চনা, ঈর্ষা, দেশ, লোভ ইত্যাদির অস্তিত্ব নেই ওই জগতে। ওই জগতের জীবন সদা আনন্দময়। তিব্বতে ভ্রমণকালে দীর্ঘ 15 বছরে ডেভিড নীলের সঙ্গে এমন দুজন সিদ্ধ মহাপুরুষের দেখা হয়েছিল যারা 1000 বছর আগের অতীত এবং 1000 বছর পরের ভবিষ্যতে প্রবেশ করার ক্ষমতা রাখেন। ঘুমন্ত অবস্থায় শরীরের ভেতর থেকে বেরিয়ে আত্মা যখন বাইরে বিচরণ করে তখন এক অদৃশ্য রূপলি তার দিয়ে শরীরের সঙ্গে আত্মার সম্বন্ধ বজায় থাকে। এই তারের সংযোগ কেটে গেলেই তাকে আমরা মৃত্যু বলি। এই সাধনা আর তাতে সিদ্ধিলাভ করা অত্যন্ত কঠিন, কিন্তু তাও এরকম পূর্ণ সিদ্ধ যোগীদের সংখ্যা ভারতে বা তিব্বতে কম নেই। তবে হয়তো 10 লাখে 1 জন এই ধরনের যোগ সিদ্ধির অধিকারী হতে পারেন। এইসব পড়ে এবং শুনে সহজেই মনে এই প্রশ্ন জাগে যে লামাদের যদি এতটাই সিদ্ধি, এতটাই শক্তি, তাহলে তিব্বত দেশের এত দুর্দশা কেন? এর উত্তরে লামারা বলেছিলেন, যা পূর্ব নির্ধারিত, যা ভবিতব্য তা অবশ্যই ঘটবে, তাকে খণ্ডন করা যায় না। এটা অবশ্যই সত্যি যে তিব্বতে যোগ ও তন্ত্রের যে বিপুল ব্যবহার ও বিপুল ভাণ্ডার, সেটা সময়ে সময়ে ভারতই ভরিয়ে তুলেছে। এই সঙ্গে এটাও সত্যি যে বিদেশি আক্রমণে ভারতের যত রকম হানি হয়েছে তার মধ্যে ভারত থেকে অনেক গুহ্য আধ্যাত্মিক বিদ্যা লুপ্ত হয়ে যাওয়াটা একটা বড় রকমের হানি। কিন্তু যোগ ও তন্ত্রের সেই অসাধারণ গুপ্ত বিদ্যাগুলো নিজেদের মূল স্বরূপেই সংরক্ষিত এবং সুরক্ষিত হয়ে আছে তিব্বতে। তিব্বতে শুধু লামা যোগীরাই নন, অনেক উঁচু স্তরের ভারতীয় যোগীও রয়েছেন। লামা যোগীরা যেমন গুপ্ত আর প্রচ্ছন্নভাবে বিচরণ করেন, সেই রকম ভারতীয় যোগীদের অস্তিত্বও গুপ্ত আর প্রচ্ছন্ন থাকে। এই ধরনের উচ্চকোটিদের দর্শন লাভ করা অতি দুর্লভ। তারা সহজে কারো সামনে নিজেদের প্রকট করেন না। এটা বলা অনাবশ্যক যে যোগ, তন্ত্রমন্ত্র, ভূত প্রেত আদির দৃষ্টিতে তিব্বত আজও অতি রহস্যময়। কোটি কোটি প্রণাম জানাই সমস্ত মানব আত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।